তারপর ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার আরও একটি ইম্পর্ট্যান্ট রুলস হচ্ছে যে প্লিজ অথবা কাইন্ডলি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু দি অ্যাসার্টিভ করতে হয়। আই রিপিট, প্লিজ অথবা কাইন্ডলি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু দি অ্যাসার্টিভ করতে হয়। ফর এক্সাম্পল, প্লিজ ডোন্ট চেঞ্জ দ্য ভয়েস, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা শুরুতে আছে হচ্ছে গিয়ে প্লিজ, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গিয়ে নট। আর প্লিজ অথবা কাইন্ডলি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু দি অ্যাসার্টিভ করতে হয়। সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে ইউ আর রিকোয়েস্টেড নট টু, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো প্লিজ ডোন্ট চেঞ্জ দ্য ভয়েস, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু চেঞ্জ দ্য ভয়েস। তারপরে সেন্টেন্সটা হচ্ছে প্লিজ ডু নট টেক ইউর সিট, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা শুরুতেও আছে হচ্ছে গিয়ে প্লিজ, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গিয়ে ডু নট। আর প্লিজ অথবা কাইন্ডলি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু দি অ্যাসার্টিভ করতে হয়। সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে ইউ আর রিকোয়েস্টেড নট টু, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো প্লিজ ডু নট টেক ইউর সিট, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু টেক ইউর সিট। Now the next example is please don't eat the mango, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা স্টার্ট হয়েছে প্লিজ দিয়ে, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গিয়ে ডোন্ট। আর প্লিজ অথবা কাইন্ডলি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ইউ আর রিকোয়েস্টেড নট টু দি অ্যাসার্টিভ করতে হয়, আর সেই জন্য এই সেন্টেন্সটাকে ইউ আর রিকোয়েস্টেড নট টু বসিয়ে অ্যাসার্টিভ করতে হবে। সো প্লিজ ডোন্ট ইট দ্য ম্যাঙ্গো, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু ইট দ্য ম্যাঙ্গো। Now the next example is please do not do the sum, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা শুরুতেও আছে হচ্ছে গিয়ে প্লিজ, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গিয়ে ডু নট। আর প্লিজ অথবা কাইন্ডলি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু দি অ্যাসার্টিভ করতে হয়, আর সেজন্য এই সেন্টেন্সটাতে প্লিজ অথবা কাইন্ডলি থেকে প্লিজ থাকার কারণে আমাদেরকে ইউ আর রিকোয়েস্টেড নট টু বসিয়ে অ্যাসার্টিভ করতে হবে। সো প্লিজ ডু নট ডু দ্য সাম, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু ডু দ্য সাম। তারপর সেন্টেন্সটা হচ্ছে প্লিজ ডোন্ট রাইট দ্য লেটার, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে অ্যাসার্টিভ, আর এই সেন্টেন্সটা শুরুতে আছে হচ্ছে গিয়ে প্লিজ, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, আর প্লিজ অথবা কাইন্ডলি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু দি অ্যাসার্টিভ করতে হয়, আর সেজন্য এই সেন্টেন্সটাতে প্লিজ অথবা কাইন্ডলি যুক্ত নেগেটিভ হওয়ার কারণে আমাদেরকে ইউ আর রিকোয়েস্টেড নট টু বসিয়ে অ্যাসার্টিভ করতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো প্লিজ ডোন্ট রাইট দ্য লেটার, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু রাইট দ্য লেটার। Now the next one is please do not open the door, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা শুরুতে আছে হচ্ছে গিয়ে প্লিজ, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গিয়ে ডু নট। আর প্লিজ অথবা কাইন্ডলি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়, সেই জন্য আমাদেরকে শুরুতে বসাতে হবে গিয়ে ইউ আর রিকোয়েস্টেড নট টু, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো প্লিজ ডু নট ওপেন দ্য ডোর, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু ওপেন দ্য ডোর। তারপর সেন্টেন্সটা হচ্ছে প্লিজ ডু নট শাট দ্য ডোর, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা শুরুতে আছে হচ্ছে গিয়ে প্লিজ, আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, আর প্লিজ অথবা কাইন্ডলি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু দিয়ে অ্যাসার্টিভ করতে হয়, আর সেজন্য আমাদেরকে শুরুতে বসাতে হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। সো প্লিজ ডু নট শাট দ্য ডোর, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু শাট দ্য ডোর। Now the next one is please do not tell a lie, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা শুরুতে আছে হচ্ছে গিয়ে প্লিজ, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, আর প্লিজ যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়, আর সেজন্য এই সেন্টেন্সটাতে প্লিজ অথবা আর সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে ইউ আর রিকোয়েস্টেড নট টু,
তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো প্লিজ ডু নট টেল আ লাই, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু টেল আ লাই। তারপর সেন্টেন্সটা হচ্ছে প্লিজ ডোন্ট রিড দ্য বুক, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটার শুরুতেও আছে হচ্ছে গিয়ে প্লিজ, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স। আর প্লিজ অথবা কাইন্ডলি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু দিয়ে অ্যাসার্টিভ করতে হয়। সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে ইউ আর রিকোয়েস্টেড নট টু, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো প্লিজ ডোন্ট রিড দ্য বুক, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু রিড দ্য বুক। And the last example is please don't make a noise, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা শুরুতে প্লিজ অথবা কাইন্ডলি থেকে আছে হচ্ছে গিয়ে প্লিজ, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে ডু নট। আর প্লিজ অথবা কাইন্ডলি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু দিয়ে অ্যাসার্টিভ করতে হয়। সেজন্য আমাদেরকে শুরুতে বসাতে হবে গিয়ে ইউ আর রিকোয়েস্টেড নট টু, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো প্লিজ ডু নট মেক আ নয়েজ, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু মেক আ নয়েজ। So this is actually the examples, so this is actually the rules, I mean the examples that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being, and that's all for the time being. See you again, wish you all the best. And that's all for the time being. See you again, wish you all the best of luck, goodbye.